আগামীতে আমরা যে কর্মসূচি দেব সে কর্মসূচি হবে অধিকতর কঠোর। আমরা প্রয়োজনে এই রেজিস্টার বিল্ডিং তথা প্রশাসনিক বন্ডল আমরা তালাবদ্ধ করে দেব। আমরা দেখলাম এই ভিসি এই প্রক্টর মবকে কিভাবে উস্কিয়ে দিয়েছে। আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তীতে ছাত্র প্রতিনিধি নামে কিছু শিক্ষার্থীদেরকে প্রতিটি হলে নিয়োগ দেওয়া হয়। এখনো তো বহাল তবিয়তে ফাদার অফ ডেমোক্রেসি নিয়াজ আহমেদ খান হেঁটে বেড়াচ্ছেন এবং মহামেস্টার সাইফুদ্দিন আহমেদ আজকে নাকি তদন্ত রিপোর্ট প্রকাশ করেছেন। হাস্যোজ্জ্বল তাদের খিলখিল হাসি, তার মুখ হাস্যোজ্জ্বল মুখ দেখা গেছে। আরে ভাই, এই টিচারকে আমার এক সহযোদ্ধা, ছোট ভাই সহযোদ্ধা নেতৃবৃন্দ ইতিমধ্যে অনেকে বলে গেছেন যে শিক্ষকরা পিতৃ সমতুল্য। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষকদের পিতার স্থানে অবস্থান দিয়ে থাকি, কিন্তু আমরা এটাও জানি দুর্জন বিদ্বান হলেও সর্বদা পরিত্যাজ্য। এই ভিসি প্রক্টর 5 আগস্ট পরবর্তী সময়ে নিয়োগ হওয়ার পর একের পর এক মবকে উস্কে দিয়েছে। আমরা জানতে পেরেছি সাম্য হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইতিমধ্যে বিভিন্ন ইস্যু তৈরি করার জন্য এই মহামেস্টার সাইফুদ্দিন আহমেদ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা সাম্য হত্যাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে যেভাবে নৈতিক সমর্থন দিয়েছে, আমরা এই অবস্থান কর্মসূচি থেকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের নৈতিক সমর্থন আমাদের বাংলাদেশ বিনির্মাণের পাথেয়। আপনাদের নৈতিক সমর্থন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার পাথেয়। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দেবেন, আমাদের নৈতিক সমর্থন দেবেন। আমি প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের আহ্বান করব, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা হয়তোবা সোশ্যাল মিডিয়ায় সবাই অ্যাক্টিভ, আপনারা দেখবেন কারা মবকে উস্কিয়ে দিচ্ছে। যারা আপনাদের ভাই আইআর ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করলো, তারা কারা? তারা কিন্তু আপনাদের আশেপাশেই দাঁড়িয়ে থাকে, আড্ডা দেয়, আপনার হয়তো বা পাশের রুমটিতেই থাকে। আপনারাদের চিহ্নিত করুন। আমরা অনেক সহ্য করেছি, আমরা দেখেছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতা কর্মী সমর্থক কিভাবে আচার আচরণ সমন্বয় করে কিভাবে তাদের সহিষ্ণুতার আচরণ একের পর করে যাচ্ছে। আমাদের এখনো অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের রক্ষচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক পন্থায় বিনির্মাণ করার জন্য সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এমনকি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সামনে থেকে পিছনের থেকে মাঝের থেকে নেতৃত্ব দিয়েছে। তারা 5 আগস্ট পরবর্তী সময়ে একটি বিশেষ প্রশাসন নিয়োগ হলেও আমাদের ভাইয়েরা অনেকেই এখনো হলে উঠতে পারছে না। আমরা দেখলাম এই ভিসি এই প্রক্টর মবকে কিভাবে উস্কিয়ে দিয়েছে। আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তীতে ছাত্র প্রতিনিধি নামে কিছু শিক্ষার্থীদেরকে প্রতিটি হলে নিয়োগ দেওয়া হয়েছিল। তার মধ্যে আমরা জানি কিছু শিক্ষার্থী আসলেই শিক্ষার্থী বান্ধব পরিবেশ হলগুলোতে থাক তারা চায়, কিন্তু অধিকাংশই ছাত্র প্রতিনিধি কারা? তারা স্বৈরাচারের ওই সময়ে হলগুলোতে সুবিধা নিয়েছে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে এই ভিসি নিয়াজউদ্দিন আহমেদ এবং মহামেস্টার সাইফুদ্দিন আহমেদের ছাত্র সহায় থেকে ক্যাম্পাসে একটি অসাধ উদ্দেশ্য হাসিল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আগামীতে আমরা যে কর্মসূচি দেব সে কর্মসূচি হবে অধিকতর কঠোর। আমরা প্রয়োজনে এই রেজিস্টার বিল্ডিং তথা প্রশাসনিক বন্ডল আমরা তালাবদ্ধ করে দেব। এই ভিসি প্রক্টরকে আমি এখনো বলে দিতে চাই, আপনাদের যেহেতু আমরা পিতার আসনে বসিয়েছি, যদিও আমরা মনে করি দুর্জন বিদ্বান হলে সর্বদা পরিত্যাজ্য, তারপরেও বলছি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 আগস্ট পরবর্তী সময়ে অতীতের সাথে বর্তমানে সমন্বয় করে শিক্ষার্থী বান্ধব রাজনীতি করে আসছে, আপনাদের আমরা বলে দিতে চাই আপনারা সসম্মানে সাম্য হত্যা সহ বিগত 9 মাসে যে অরাজক পরিস্থিতি ক্যাম্পাসে তৈরি হয়েছে সেই দায় মাথা পেতে নিয়ে স্বপদে থেকে সরে দাঁড়ান। আমরা আপনাদের বাহবা জানাবো যে আপনারা ব্যর্থতার দায় প্রকাশ্যে আপনারা স্বীকার করে আপনার শপথ থেকে পদত্যাগ করতে পারেন, আপনারা সারা বাংলাদেশে বাহবা পাবেন। কিন্তু এই
চেয়ারকে আঁকড়ে ধরে আপনি একের পর এক অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য একের পর এক মব ক্রিয়েটকারী গোষ্ঠীকে উস্কানি দিয়ে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে বারবার 1-9 মাসে কয়েকবার আপনি মব তৈরি করে বাংলাদেশের পরিবেশকে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অনিরাপদ করে তুলবেন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুখ বুজে বসে থাকবে, এটা হবে না। সংগ্রামী ভাইয়া ও বোনেরা, আপনারা যারা আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে এই অবস্থান কর্মসূচিতে আপনারা নৈতিক সমর্থন দিয়েছেন,